নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো অসাধারণ স্বাদে আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো বন্ধুরা, রেসিপিটি একদম সহজভাবে বানাবো, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে একটা প্লেটে আমি ট্যাংরা মাছ নিয়েছি 300 গ্রাম। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ লবণ। এবার মাছগুলো লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হবে, খেতে অসাধারণ হয়। তো দেখুন, এখানে আমার মাছে লবণ হলুদ খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার প্লেট এক সাইডে আমি রেখে দিলাম। এবার অন্য একটা ছোট থালাতে নিয়েছি একটা বড় সাইজের আলু আর একটা টমেটো। আলু টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার থালা এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা মিক্সি জার, মশলা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। দিয়ে দিলাম সামান্য আদা, হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে। এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি সব সময় কম মশলা দিয়ে আমি যে কোনো রেসিপি বানানোর চেষ্টা করি। তো মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দেখুন, কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। তেল বেশ গরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার আমি মাছগুলো তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি খুন্তি দিয়েই বন্ধুরা মাছগুলো তেলে দিচ্ছি, কারণ ট্যাংরা মাছ তেলে দিলেই কিন্তু তেল ছিটকোয় বা মাছগুলো বেশ একটু ফাটে, সেই কারণেই। দেখুন, আমি খুন্তি দিয়ে মাছগুলো দিলাম। কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। মাছ এক দিক হয়ে গেছে, আমি অপর দিক উল্টে দিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খুবই ভালো হয়। দেখুন, মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে আমি তুলে নিলাম। একইভাবে আমি বাকি মাছগুলো তেলে দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দেখুন, বাকি মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এই মাছগুলোও তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর টমেটোগুলো। আপনারা চাইলে আলুগুলো আগে ভেজে তুলে নিয়ে পরে টমেটো দিয়েও করতে পারেন, কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিলাম, সময় কম লাগবে। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। বন্ধুরা, এখানে হলুদ গুঁড়ো দেওয়ার সময় বোধহয় ভিডিওটা অফ হয়ে গেছিলো, তো আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। এবার খুব সুন্দর করে আমি আর আলু টমেটোগুলো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এখানে আলু টমেটো বেশ কষানো হয়ে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম মশলা মিক্সি জারে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার একসঙ্গে আলু টমেটো আর মশলা কষিয়ে নেব। দেখুন,
দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ। আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে বা আলু টমেটো মশলা সব কিছুর থেকে দেখুন তেল বেরোচ্ছে, তাহলে বুঝে নিতে হবে সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আলু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম বন্ধুরা, দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা। এই গরম মশলা দেওয়ার ফলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটি। আপনারা চাইলে গরম মশলা স্কিপ করতেও পারেন। আমার তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল এবং অন্য পাত্রে আমি সার্ভও করে দিচ্ছি। দেখুন তাহলে বন্ধুরা খুব সহজভাবে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।